দেখুন, সিদ্ধান্তটা সবার সামনে যে নির্ধারিত দিনে অর্থাৎ 28শে আগস্টই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হচ্ছে। আমি সরাসরি চলে যাব শান্তা দত্ত দে, ভারপ্রাপ্ত উপাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়। আপনাকে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই সিদ্ধান্তটা যে প্রতিষ্ঠিত হলো সিন্ডিকেটের বৈঠকে, আপনাকে কতটা লড়াই করতে হলো? আমি বলছি যে প্রকাশ্যে সম্ভবত এই রুদ্ধদ্বার বৈঠকের মধ্যেই আপনাকে শুনতে হয়েছে যে আপনি একজন ইললিগাল ভিসি। আমি বলছি ভেতরের টানাপোড়েনটা যদি একটু বলেন, কি হলো আজ সিন্ডিকেটের বৈঠকে? হ্যাঁ, আসলে লড়াই তো করতেই হয়েছে, আর লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কারণ আমি যখন বুঝতে পারলাম যে আমাদের হায়ার এডুকেশনের স্পেশাল অফিসার, স্পেশাল সেক্রেটারি যিনি চন্দনী টুডু, এবং ডিপিআই, হ্যাঁ, তিনিও হাজির থাকছেন ওম প্রকাশের সাথে, তখন বুঝতেই পারছিলাম যে লড়াইটা অনেকটাই হবে। সুতরাং লড়াই হয়েছে, তবে লড়াইয়ে একটা অত্যন্ত যৌক্তিকতার উপর দাঁড়িয়ে লড়াই। বলতে পারা যায় যে একটা অটোনমি বা একটা অটোনোমাস ইউনিভার্সিটির অটোনমিকে বজায় রাখার জন্য, স্যার আশুতোষ মুখার্জির লিগাসিকে ধরে রাখার জন্য যতটা সম্ভব ফাইট করেছি, এবং সেই ফাইটিংয়ের পাশে আমাদের সিন্ডিকেটের সমস্ত মেম্বাররা ছিলেন। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কখনোই আমাদের যুক্তির বাইরে ব্যক্তিগত আক্রমণ কিন্তু কাউকে করিনি, কাউকে না। কিন্তু ওখানে উপস্থিত ছিলেন ওম প্রকাশ মিশ্র, যিনি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছিলেন, অত্যন্ত বাজেভাবে কথাবার্তা বলছিলেন ইললিগাল ভিসি ইত্যাদি ইত্যাদি। লিগাল কি ইললিগালের বিচার উনি করতে বসেছেন। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং, রেজিস্ট্রার তার মেজাজ হারিয়ে স্বাভাবিকভাবেই আক্রমণ তাকেও করেছেন, বলেছেন যে আপনি যদি ইললিগালি বলেন তাহলে এই সিন্ডিকেটের চেয়ারপারসন, ভাইস চ্যান্সেলরের চিঠিতে আপনি কেন মিটিং অ্যাটেন্ড করেন, তাহলে আপনি করবেন না। এই পর্যায়ের কথাবার্তা হয়েছে আর কি।